আপনারা যতই বলেন ফাহমিদুলের বাদ পড়ার কারণ হচ্ছে শ্রাবণ, কিন্তু সর্বোচ্চ বা সবথেকে যে মূল হোতা ছিল সে ছিল এই যে এইটা, এই লস্করের নাতি কিং কোবরা শালা। এই শালাই কিন্তু আসলে মূল কারণ ফাহমিদুলের বাদ পড়ার। কারণ কি দেখেন, একজন কোচ শ্রাবণ যতই চাক যতই যাই বলুক, শ্রাবণ কিন্তু ফাহমিদুলকে বাদ দেওয়ার কেউই না, ও বাদ দেওয়ার ক্ষমতাই নাই। যদি কেউ বাদ দিতে পারে এবং কোচই কিন্তু বাদ দিয়েছে ফাহমিদুলকে। ঠিক আছে, ফাহমিদুলের বাদ দেওয়ার কারণ আছে, কারণ প্রস্তুতি ম্যাচে শ্রাবণের সাথে কথা কাটাকাটি হয়েছে। ফাহমিদুলের এবং কোচেরও কথা কাটাকাটি হয়েছে। সেখানে কোচকে একটা কথা বলেছিল ফাহমিদুল, কি কি বলেছিল সেটা সঠিক বলতে পারলাম না, কিন্তু কিছু একটা হয়েছে। তারপর তাকে তাদের মধ্যে রুমে কথাবার্তা হয়েছে, সেখানে তাকে বলা হয়েছে তুমি আমাদের সাথে বাংলাদেশে যাচ্ছ না, বা তুমি এই ম্যাচ খেলতেছো না। তারপরে কিন্তু সেই তারিখে চলে গেছে, তারপরেও কিন্তু তাকে টেক্সটে কোচকে কিন্তু সরি বলেছে, তারপরেও সে কিন্তু তার মন গলে নাই। দেখেন এই লস্করের নাতি, এই আন্টির ছেলে, এই খালাম্মার ছেলে, দেখেন সে কোচ হওয়ার কতটুকু যোগ্যতা আছে। একটা ছোট বিষয় নিয়ে আপনি কিভাবে একটা খেলোয়াড়কে বাদ দিতে পারেন? তাকে বুঝান, একটা সুযোগ দেন, বা বলেন যে এইরকম যদি তুমি আপনারা পরবর্তীতে করো তাহলে তোমাকে দলে জায়গা দেওয়া হবে না। এই লস্করের নাতি সরাসরি ফাহমিদুলকে বাদ দিয়ে দিয়েছে।